সারাদিন আমার সাথে ঝগড়া করেছে, বিশ্বাস করো। ঝগড়া তো আমি একাই করি। হ্যাঁ আমি করি না, ও করে। তো দিন ভাই দুজনে কি মিল আমাদের। পুলিশ বলে তোর ব্যবহারের জন্য দেখবি একদম প্রিয় মানুষটাকে তুই হারাবি। কে সূর্যের নিচে চাঁদ উঠেছে তার জন্য আজকে সরি ঠিক আছে যাও যাও যাও। কথা বলছি না কিন্তু চা খাওয়ার জন্য চলে এসছে। সো হ্যালো গাইজ, আজকে ভিডিওটা শুরু করলাম আমি, তার জন্য তোমরা কেউ নার্ভাস হয়ে যাও না, ঠিক আছে? তো যাই হোক, আজকে কি করব কিছু বুঝতে পারছিলাম না। তো এখন যাচ্ছি আমরা আমাদের মানে রিলস শ্যুট করতে। তো ভাবলাম চলো তোমাদেরকেও নিয়ে যাওয়া যাক। তো আমার সাথে যাচ্ছে তমাল আর যাচ্ছে এই যে অরিন্দম দা। তো যাব এখন আমরা রিলস শ্যুট করতে। তো চলো আর তোমাদেরকেও দেখাবো। এটাকে পুড়িয়ে নিয়ে যাচ্ছে গরমের মধ্যে। হ্যাঁ হ্যান্ডসাম লাগছে, তাই তো। তো যাই হোক, এখন আমরা যেখানে রিলস করি সেখানে তো যাব, গিয়ে তোমাদেরকেও শেয়ার করবো সেই জায়গাটা। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলে দিই, এই যে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ তোমরা, সেই ভিডিওটা কি বলবো, মানে বলার কোনো ভাষা নেই। এই ভিডিওটা প্রায় 12 মিলিয়ন ভিউজ গেছে আমাদের ইনস্টাগ্রামে, আর ফেসবুকে মনে হয় 2 মিলিয়নের কাছাকাছি। তো বুঝতেই পারছো, আমরা কোনো দিনও অ্যাকসেপ্ট করিনি যে হুট করে আমাদের একটা ভিডিও এরকমভাবে ভাইরাল চলে যাবে। তো যাই হোক, কি বলবো, এই খুশির তো ভাগ হয় না, মানে আমরা দুজনেই খুব হ্যাপি, তার সাথে অরিন্দমদাও ভীষণ হ্যাপি। তো যাই হোক, এখন যাব হচ্ছে আমাদের বাকি রিলসগুলো শ্যুট করতে, আর তোমাদেরকেও চেষ্টা করব যে আমরা কিভাবে কি করি না করি সেগুলো শেয়ার করার, কি তাই তো? চলো চলো। ও আর ওকে কেমন লাগছে বলো, আর আমাকে কেমন লাগছে সেটাও বলো, কিন্তু আমাদের দুজনকে কেমন লাগছে। ভালো লাগছে, ভালো লাগছে। তো চলো যাওয়া যাক। আর এখন এখানে বেশি ভাট বকবো না, ভিডিও করবো সবকটাই যদি পারি তো দেখাবো, কারণ আমাদের একটা ভিডিও করলে ঝগড়াটা বেশি হতো। তো এই যে আমাদের ভিউ, বুঝতেই পারছো। বাট এখনো দাঁড়াও, এখনো ওয়েট করছে ভিউ, দাঁড়াও, এখনো তো আমরা মেন জায়গাটা যাইনি, যেই জায়গায় আমরা ভিডিও করেছিলাম। আর সেই ভিডিওটা এত তাড়াতাড়ি ভাইরাল হয়ে গেছে, মানে বুঝতে পারছো 12 মিলিয়ন মানে প্রায় 1,20,20,20 লক্ষ মানুষ আমাদেরকে দেখেছে। তো মানে আনএক্সপেক্টেড একটা ব্যাপার, আমরা দুজনে ভীষণ ভীষণ হ্যাপি। তো চলো জায়গাটায় যাওয়া যাক। তো দেখো এই ভিউটা, জাস্ট ওয়াও। তো চলো এখন দেখি তমালরা কোথায় গেছে, আর তোমাদেরকেও দেখাইও কি করছে। এই কি করছিস তোরা? রয়্যাল খাচ্ছিলাম। কই দেখি, আমাকে দিলি না? এই যে অরিন্দম ফুলগুলো থেকে করেছে, এই যে এই যে এই যে এই আমি এটা থেকে খেয়েছি। এগুলো কি ফলসা না রয়্যাল? এটাকে রয়্যাল বলে, রয়্যাল। নাও খাও, এই দুটো খাও, প্রচুর টক কিন্তু। বাহ, আমি একটু খেয়ে দেখি। প্রচুর টক। এই ভাই তোরা ধুয়েছিলি এটাকে আগে, বল সেটা কি বাজে খেতে। টক খেতে খাবো না, খাবো না, কিসব খাওয়াচ্ছে আমি জানি না, ভালো খেতে। কিন্তু এরা ধোয়নি, এমনিতে এত নোংরা, এই দুটোতেই হয়েছে বিশাল নোংরা। ধোয়নি, জাস্ট গাছ থেকে চুরি করে খেয়ে নিয়েছে। সত্যি কথা বলো। এই যে সানসেট হচ্ছে এখন, সানসেট হচ্ছে না এখনো, এখনো বিকাল হয়নি, দেরি আছে। তো আমরা কোথায় যাচ্ছি এখন? ওই তো ওইখানটা ভিডিওটা করো, ঠিক আছে? এই রাস্তাটা বাড়বে বিশাল টক, আমি খাবো না। তোমাদেরকে দেখাচ্ছি কোন জায়গাটা সবথেকে আমাদের মেন ভিডিওটা ভালো গেছিল। কোন জায়গাটায়? ওই তো এখন অনেকটা দূর, তাই তো। তো যাই হোক, আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি, আমি জানি না আমি ক্যামেরার অ্যাঙ্গেল কীরকম ভাবে ধরছি না ধরছি, কারণ বুঝতেই পারছো ফার্স্ট টাইম আমি এই ব্লগিংটা করছি, মানে পুরো ব্লগিংটাই আমি করছি। তো যদি কিছু ভুল হয়ে থাকে একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? কি তাই তো? এই ব্লগারটা কি ভালো নাকি খারাপ? একদম বাজে বাকওয়াস। এরকম ভাবে অপমান করাটা উচিত না। আমি জানি তুই ভালো, তুই ক্যামেরাম্যান ভাই, আর আমি তো কিছুই না। তাও আমি এর পাল্লায় মানে বলতে পারো যে আমি ওর সাথে থেকে থেকে ক্যামেরা করা বা ভিডিও করা একটু একটু শিখে গেছি। দেখো না, টক লাগে মুখে। তো চলো এখন যাই আমরা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব 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 সুন্দর লাগবে। আমি জানি না আদৌ আমার মুখ দেখতে পাচ্ছ কিনা, বিশাল কষ্ট করে ফোনটা ধরে আছি। তো চলো যাওয়া যাক। এই আদি চ। সো দেখো আমরা কিন্তু এখন কিন্তু চলে এসেছি এই যে জায়গাটা, আর ওই যে কোথায় গেল জায়গাটা, ওই যে কোথায় গেল, আমি হাতে ওই যে ওই যে কি ওখানটা, ও ওই তো ওই তো ওই তো ওই যে ওইখানটা করে কিন্তু আমাদের ওই ভিডিওটা করেছিলাম, যে ভিডিওটাতে মানে মোটামুটি একটু ভিউজ গেছিলো। তো ওটা কিন্তু আমাদের জন্য অনেক। আর একবার তোমাদের খালি একবার জায়গাটা দেখাই, খালি দেখো পিছন দিকে কালকে বৃষ্টি হয়েছে বলে এত জল, ঠিক আছে? আর ওইখানে একটা
দেখো বলে কি ওটা টাইপের ওখানে আছে টেন্ট, ওটা দেখি হ্যাঁ আসলে দেখো ওটা কোনো টেন্ট ফেন্ট না, ওটার মধ্যে ওই ধান ফান সব রাখতো। মানে এত জল তো আমি ফার্স্টে বুঝতে পারিনি, এত জল জমে গেছে। এই যে ধান গাছ এখানে দেখতেই পাচ্ছ, এই যে ধান গাছগুলো। আর একবার দেখো আমার ছোঁয়াটাই কেমন, সরি গানুটাই কেমন লাগছে একবার দেখে নাও, ঠিক আছে? নাটকের শেষ আর নেই, বাইরে বড্ড নাটক করে ওর কথা। চুকা 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 ক্যামেরাতে অ্যাকচুয়ালি এরকম কিন্তু রিয়েলে নয়, বিশ্বাস করো রিয়েলে একদম। ও না গো বেশি বকছি, যাই হোক বাদ দাও। আর খালি আমি তোমাদের খালি বলছি খালি তোমরা লোকেশনটা দেখো। আর সত্যি দেখো আমাকে সানসেটের মানে এই যে পিছন দিকটা দেখো, সূর্যটা পুরো কিন্তু একদম পুরো মাথার উপরে রয়েছে সূর্যটা। আর ও দেখো হ্যাঁ, পিছন দিকে মাঠ। একটা কথা বলি, মানে ভিডিওটা তো আমি শুরু করেছিলাম কিন্তু কন্টিনিউ করতে পারছি না, যে ওর নাকি চলো ওর নাকি ক্যামেরা ধরতে নাকি হাতে ব্যথা করছে। আর তোমাদেরকে একটা জিনিস আছে, শোনো তোমার একটা জিনিস আছে। দেখো একদিন বৃষ্টি হয়েছে, একদিন মাত্র, আজকে সকালে মাত্র বৃষ্টি হয়েছে, ঠিক আছে? তাতেই জল জমে গেছে। দাদা জল তো জমে গেছে, একটা জিনিস আছে দেখো, ওই দেখো, ঠিক আছে? ওই দেখো দাঁড়াও, ওই দেখো দেখাচ্ছি, দেখো দেখো দেখো, ওই যে ওই দেখতে পাচ্ছ, দাঁড়াও দেখাই গেল কোথায়? আরে দেখাতে পাচ্ছি না, ওই যে ওইটা কোথায়? তোর লোক দেখো, একদিন খালি বৃষ্টি হয়েছে, ওর মধ্যে ছিপ জাল এটা ওটা যে যা পেয়েছে ওইসব নিয়ে মাছ ধরতে চলে এসছে। যে যার ধান্দায় থাকে গাইস, অ্যাকচুয়ালি এটাই, মানে যখন যেটা হবে মানে নিজে নিতে পারলে। ওই তো যেরকম এই ধান্দায় রয়েছে, বলেছিল ভিডিও করবে বলে, আমাকে যেমন ধান্দায় লাগিয়ে দিয়েছে যে এবার ভিডিওটা আমাকে করতে হবে, এখানে নিজের রিলস বানাতে চলে এসছে। আবার দেখ আমি রিলস বানাবো, দেখো তার আগে আমার সব চুল ঘেটে গেছে একদম। কিন্তু এটা যাই বড় কথা, লোকেশন দেখো এত সুন্দর একটা লোকেশন। আর আমরা ঠিক এখন এইখানটা কোথায় আছি জানো? এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমাদের পূর্ণগড়, হিন্দমোটর, উত্তরপাড়া আর পাটডাঙ্গুড়ি, মানে চারটে যে জায়গা, চারটে জায়গার একদম পুরো সেন্টার পয়েন্ট। মানে আচ্ছা বুঝলাম, এখান দিয়ে যাবে কি করে? এই দেখো এই যে রাস্তা, এই রাস্তাটা দিয়ে গেলে সব জায়গায় চলে যাবে। এইদিকে পিছন দিকে আছে হিন্দমোটর, আর ওই দিকটা হচ্ছে ডানকুনি। তো দেখতে পাচ্ছি দূর পর্যন্ত শুধু মাঠ, মানে এখানে কোনো বাড়িঘর কিছু নেই। ইভেন আমি তোমাকে এখানে যে জলগুলো আছে এখান দিয়ে সাঁতার কাটতে কাটতে, এখানে দেখতে পাচ্ছ যে জলটা জমে আছে, এখান দিয়ে তমাল যাবে সাঁতার কাটতে কাটতে মাছ ধরতে। কেমন লাগবে বলতে? আমি ভিডিও করবো তো গাইস, এখানে তমাল চলে এসেছে মাছ ধরতে, আর আমি করছি ভিডিও। এই জায়গাটাতে কিন্তু আমাদের কোনো মানে এইখানটায় জায়গাটাতে কোনো কারেন্টের কোনো ব্যাপার নেই, মানে কারেন্ট ফারেন্ট কিছু নেই। তাই এই যে পিছনে এই যে পোস্টার যেসব রয়েছে এগুলো সব সোলারের। মানে তোমাদের জাস্ট একটু বলছি, কারণ আজকে একটা ছোট্ট একটা ভিডিও, মানে আজকে কি হতো, একটা কাজের এতটাই প্রেশার আছে, আর ওই জন্য আমাদের দুজনেই মুডটা একটু খারাপ আছে, আজকে ওরকম কোনো মজাদার কিছু ভিডিও আনতে পারছি না। তবে এরপরে আমি ভাবছি যে তোমাদের কথা অনুযায়ী যত ভালো টাইপের যে ভিডিওগুলো হয়, বা তোমরা যেরকম টাইপের ভিডিও পছন্দ করো, আমাদের পার্সোনাল লাইফের যে ঘটনাগুলো আমরা তোমাদের সাথে ওইগুলো শেয়ার করবো আস্তে আস্তে, ঠিক আছে? খালি এখন কোনো কাজের মধ্যে আছে। ওই দেখো ফুলগুলো দেখো কত সুন্দর। ফুল পরে দেখাবে, মুড খারাপ হওয়ার কথা শুনে না, আজকে সারাদিন আমার সাথে ঝগড়া করেছে। ঝগড়া তো আমি একাই করি। হ্যাঁ আমি করি না, করে, ওর বিশাল মুড সুইং হয়, তাই না অরিন্দম? ও কিছু বলবে না। অরিন্দম দা মানে আমাদের শোনো, একটা ছেলে হয়ে যখন একজন কিছু বলছে তার মানে বুঝে নিয়েছে দোষটা কার। আর তার চেয়ে কথা দেখো ফুলগুলো দেখো কত সুন্দর, দেখো ফুলগুলো কি দেখো, এই ফুল না কি জিনিস, কিছু মতো দেখতে, কিন্তু কি সুন্দর দেখতে না ফুলগুলো। গোলাপ তো দিন ভাই, দুজনে কি মিল আমাদের। না এটা না, ধরো এটা, আমি কিন্তু আচ্ছা তুমি আমাকে দেবে, কিন্তু আমি দিতে তো চলো এই ফুলগুলোই দেবে জীবনে। আমরা এখন আমাদের লোকেশনে চলে এসেছি, তো এখানে এবারে একটা রিলস বানাবো বলে ভেবেছিলাম, আজকে কাজটা ছুটি আছে। রিলস বানাই, অরিন্দম দাকে ক্যামেরাটা দাও, রিলসটা বানাই। কারণ আকাশটা তো দেখে মনে হচ্ছে পরিষ্কার, কিন্তু যখন বৃষ্টি চলে আসতে পারে, তো একটা রিলস বানাই অরিন্দমের কাছে দিয়ে রাখি। তো তোমরাও একটু দেখো যে আমরা ক্যামেরাটা কি করি ঠরি না, মানে ওরকম কিছুই নয়, জাস্ট একটু ছোটখাটো চেষ্টা করি। রিলস করতে ভালো লাগে এখন, আগে ভালো লাগে। ক্যামেরা করতে পারে না, লজ্জাবতী, ওনাকে রিলস করতে ভালো লাগে, ওখানে ডায়লগ আর কিছু নয়। তো যাই হোক, এখন চলো আগে একটা রিলস বানাই, তারপর কি হয়েছে চলো আগে রিলস বানাই, তারপর তোমার সাথে সেগুলো শেয়ার করছি, চলো। সো গাইস, তোমাদেরকে একটা জিনিস দেখাই, যে আমাদের এই জায়গাটাতে, ওই দেখো না, এদিকে আসো না, আমাদের এই জায়গাটাতে কিন্তু ঘুড়ির মানে কম্পিটিশন হয়, ঠিক আছে? সাইকেলটা ফ্যাট বয়, দেখো সাইকেলটা দেখো, ফ্যাট বয় কিন্তু চালাচ্ছে রোগা বয়। যাই হোক, মানে আরে বলছি ফ্যাট বয় কিন্তু চালাচ্ছে কিন্তু রোগা বয়। তো যাই হোক, এখানে কিন্তু ঘুড়ি কম্পিটিশন আছে, তোমাদেরকে আবার দেখাই থিন। ও যাই হোক, বেশি তো জানবে, কারণ তুমি একটা কথা তো দেখো এইখানে একবার দেখো, ঠিক আছে? এই দেখো ঘুড়ির সব কম্পিটিশন হচ্ছে, কোথায় ঘুড়িগুলো আর দেখতেও পাচ্ছি না। তো যাই হোক, অনেক ঘুড়ি, এই দেখো চাষ করেছে কত কিছু। তো এবার আমাদের সময় চলে এসেছে এবার রিলস করার। এই যে আমার একটা, তো এখন আমরা একটা রিলস দিয়েছি, রিলসটা বানাবো। আর এই যে আমাদের ক্যামেরাম্যান, মানে রিলসের ভিডিওগ্রাফার, ঠিক আছে? তো চলো দেখাচ্ছি এই কিরকম কি অ্যাক্টিং করে, একদম নাল্লা, কিচ্ছু পারে না। তো যাই হোক, তোমাকে দেখাই। আর ঠিক আছে,
তোমার দেখাচ্ছি ওই না তুই একটু ক্যামেরা মানে তুই ক্যামেরা ভাই তুমি করে করে দেখি রিলসটা, ঠিক আছে? এই ভালো করে করে দেবে, ঠিক আছে? যে যেন রিলসটা বারবার আমরা reject না করে করতে দেবো। হয়। তুই এখন দেখি ওই তুমি আরে তুমি ওই পাশে আরে অত দূর যাস না তুই কারণ থাক দাদা আরে রিলসে এটা কর এটা আমার কাছে ডাক দিবি, ঠিক আছে? দাদা এরকম করে এই পাশে এসে ডাক দিয়ে এই পাশে দাঁড়া। রেডি? ওই আমাকে কেমন লাগছে রে? হ্যাঁ ভালো লাগে, কেন কি হয়েছে? কেন আমাকে সুইট লাগছে না? তোর হলো না এইটুকুনি একটা অ্যাক্টিং বলছি করতে, সেইটুকুনিটা পারে না। বলে রিলস ইমোজি দিয়ে দেওয়া ওইটা করবে, একটা সামান্য জিনিস প্রতিবার একটা জিনিসে তুই এরকম কেন করিস রে সবসময়? তো মানুষকে রিটেক নিতে পারে না? তোর জন্য তুই এরকম করিস বলে তোর ব্যবহারের জন্য দেখবি একদিন তোর প্রিয় মানুষটাকে তুই হারাবি। হ্যাঁ আমার প্রিয় ছেড়ে যাবে। অরিন্দম তুই কি আমার ছেড়ে যাবি? আরে না। ভিডিও হচ্ছে না, এটা বন্ধ করে দে। তুই কি আমার ছেড়ে যাবি কি? না। তো বলতে যাবে না তোর আমার ভালো লাগে, আমি ভিডিও করবই না। প্রতিদিন দাঁড়া আমি প্রতিদিনের নাটক মাথা কথা গরম করে একটা সামান্য কি ভাই একটা একবারে জায়গাটা দুবার করতে বলে মাথাটা গরম করে তো দেখো আমাদের ভিডিও তো এত সুন্দর করলাম, আরে চলো রিলস বানাবো। কি হলো আমাকে গরমের মধ্যে কালো ফালো ড্রেস কি হলো? আরে দাঁড়া কি হয়েছে দাঁড়া তো আর দাঁড়াও না, রিলস বানাবে না তো আর আমার কান খোলা আছে, আর দাঁড়া না, দাঁড়া না। শুনতে পাচ্ছি। চলো এখন আমরা রিলস বানাবো, মানে রিলস বানানো যে ক্যান্সেল। আজকে ওয়েদারটা ভালো না তো, আজকে সূর্যটা নিচে চাঁদ উঠেছে তার জন্য আজকে আগে সরি লাগাই সরি দিছো। ঠিক আছে যাও এই তোর কি মনে হয় ভাই আমার কি কোনো দোষ ছিল? भाई मेरे को कुछ नहीं मालूम। মানে কেউ কারো সাপোর্ট নেবে না, তবে আমার মাথায় একটা ভালো একটা আইডিয়া এসছে। ওই যেহেতু এখন রিয়া যেহেতু চা খেতে ভালোবাসে, আমি এবার দেখি চায়ের দোকানে নিয়ে গিয়ে চায়ের অফার করে দেখি কি করে। চা খাওয়া থেকে না বলবে না, চা যখন হবে, কারণ এই সময় কিন্তু আমরা কখনো চা ফা খাই না। দেখি কি বলবো, মানে একটা ভিডিও করতে এসে করতে বেশি ঝামেলা পোহাতে। তো চলো আগে চায়ের দোকানে যাই, দেখি যাই কিনা। যদি যায় চায়ের দোকানে তাহলে কিন্তু ভিডিও করবো, ঠিক আছে? তো চলো দেখি কোথায় যাই এবার। তো দেখো এখন চলে এসেছি চা খেতে, আর চা খাওয়ার নাম শুনে হ্যাঁ তিনটে দাও দেখো চা খাওয়ার নাম করে দেখো কথা বলছে না কিন্তু চা খাওয়ার জন্য চলে এসছে। হয় না তুই তো ভাই লিস্টে ছিলিস না, তুই চা খাচ্ছিস কেন? মানে ফ্রিতে পেলে কিছুই ছাড়বি না নাকি? কি বলছো তো আরেকটা জায়গা? হ্যাঁ ঠিক আছে। তো আমার চাটা আমি খাওয়াচ্ছি, দিয়ে আমার কাছ থেকে নিয়ে যাচ্ছি। তো চল এখন সবাই মিলে চা খাচ্ছি। বিস্কুট দিন না বাবু। একটা বিস্কুট নিয়ে নাও। পয়সা আমি দেবো তো? আমার খাওয়ার কথা আমি খাচ্ছি। তো দেখি এখন চা খাচ্ছি, চাটাকে খেয়ে নিই, তারপর দেখা যাবে। না আর কিছু দিও না কাউকে, তো তার আগে চাটা খেয়ে তারপর দেখি কি করা যায়। এই যে এই ছেলেটা খাইয়েছে আমাদের আজকে। হ্যাঁ বলে রাগ করেছি বলে স্পেশাল ট্রিট। তো যাই হোক এখন এত কথা বলতে পারছি না, এখন খেয়ে নি নাহলে নরম হয়ে যাবে। অরিন্দম না না কোথায় তুমি? খাবি? আগে তুমি ট্রাই করো। আরে লেলো বাচ্চা। হ্যাঁ ও রাখো মুখে ঢোকাও। মুখে জোর করে ঢুকিয়ে দিয়েছে। ধর অ্যাকচুয়ালি রাগ করেছিলাম বলে এখন আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে এসেছে রাগ ভাঙানোর জন্য। তাই মাঝে মাঝে একটুখানি রাগ করা ভালো, স্পেশাল ট্রিট পাওয়া যায়। যাই হোক ভালো খেতে ফুচকাটা। দাও তারপরে কেমন খেতে? ভালো দেখি না ভালো।